আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে যেভাবে মাটন কারি রেসিপিটি বানিয়েছি, স্টেপ বাই স্টেপ ফলো করলে দারুণ একটা রেসিপি তৈরি হবে। এইভাবে তোমরা বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে। ভালো করে ধোঁয়া ওটা গরম করে আমি 2 চামচের মতো পানিতে হাফ চামচ নুন দিয়ে আমি এখানে পানিতে ঢেলে দিলাম। দিয়ে এরপরে এতে গোটা গরম মশলা, তেজপাতা 1 চামচ, গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 500 গ্রাম মাটনের জন্য 200 গ্রাম পেঁয়াজ দিচ্ছি। দিয়ে পেঁয়াজ নেড়ে চেড়ে ভেজে নেব। ফুটন্ত গরম তেলে লবণ পানি দিলে এর স্বাদটাও ভালো হয় আর টেম্পারেচারটাও ঠিক থাকে তেলের। এরপর মাংসটা দিয়ে দিচ্ছি, ধুয়ে পানি ঝরিয়ে ভালো করে দিয়ে এরপরে কিছুক্ষণ আমি তেলের সঙ্গে নেড়ে নেব মাংসটা। এখন কোনো মশলা দেব না, কিছুক্ষণ আমি 5 মিনিটের জন্য নেড়ে নেব মাংসটা। নাড়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। নিয়ে আবার আমি ভালো করে নেড়ে দেব। এখানে আমি সমস্ত মশলা একসঙ্গে দেব না, স্টেপ বাই স্টেপ দেব। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার আমি ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে নেব, আদা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দিয়ে এরপরে আমি নেড়ে দিয়ে ঢেকে দেব। এখানে আমি এখন কোনো পানির ব্যবহার করছি না। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 1 চামচ রসুন বাটা দিয়ে আমি এবারে আবার কিছুক্ষণ নেড়ে নেব, রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপরে আমি আবার ঢেকে দেব। সমস্ত রান্নাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করতে থাকব। এরপর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এখানে 2টো ছোট সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। পেস্ট করে দিয়ে আবার আমি নেড়ে দেব ভালো করে। দেখো তোমরা, আমি একবারে কোনো মশলা দিচ্ছি না, স্টেপ বাই স্টেপ দিয়ে যাচ্ছি। এরপর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আবার আমি নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে কষাতে থাকব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তোমরা চাইলে এইভাবে কষাও করতে পারো। আমি এখানে কিছুটা আলু দিচ্ছি, আলু দিয়ে খেতেও খুব ভালো লাগে। এরপর আবার আমি আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। পুরো রান্নাটা আমি একবারে লো টু মিডিয়াম আঁচে রান্না করছি, কোনো পানির ব্যবহার করছি না। এরপর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি কষাতে থাকছি। তোমরা দেখছো আমি কিভাবে রান্নাটা করছি, সেইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করে নাও। এরপর ভালো করে কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দেব। এখানে তোমরা ঠান্ডা পানি দেবে না, গরম পানি দেবে। এরপর নেড়ে দিয়ে আমার মনে হচ্ছে আর কিছুটা পানি দিতে হবে, তাই একটু আরও দিয়ে দিচ্ছি। আমি এখানে মাংসটাও সেদ্ধ করতে হবে, আলুটাও সেদ্ধ হবে। এরপর ভালো করে নেড়ে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে ফালি কুচি না, গোটাই দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এরপর নেড়ে দিয়ে ঢেকে দিয়ে একদম লো মিডিয়াম আঁচে হতে দেব। দিয়ে মাংস আলু সব কিছু সেদ্ধ হয়ে গেলে এই রকম মাখা মাখা করে নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।